কি আর দেখাবো বলো, ভেবেছিলাম শাড়ি পরে একটু পর্দার ধারে যেয়ে একটু ভিডিও করবো, একটু ছবি তুলবো, সবাই মিলে একসাথে মজা করবো। ভাই তারপরে যেটা হলো সেটা তো পুরোপুরি ইতিহাস। দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, একদম সেজে গুজে রেডি, বাট এইদিকে মেঘের অবস্থা আমাকে বলতে তোর আজকে না বেরোনোই বেটার। কারণ সারাদিন ঠাটানে পড়া রোদ থাকলেও ভাই আমরা যখনই বেরোনোর প্ল্যান করছি তখনই দেখতেছি যে প্রচুর পরিমাণে মেঘ। এদিকে আমি বললাম ঠিক আছে মেঘ বৃষ্টি যাই হোক আমি একটু ঢং তো করতেই পারি, এটা তো আমার সাথে ফ্রি থাকে। যাই হোক শখও রেডি হয়ে গেছে। আসলে আমরা আসছিলাম রাজশাহীতে আমার মামার বাসায়। মামার বাসা মানেই তো অনেক অনেক মজা, অনেক অনেক ফান। সব কাজিনরা বসে আড্ডা গল্প করা ঘুরে বেড়ানো এগুলো আসলে আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যায়। তো যেই বলা সেই কাজ, বের হয়ে গেছি কিন্তু বৃষ্টি বৃষ্টি আমাদেরকে বলতেছে তোদের আজকে না যাওয়াই বেটার। এদিকে আমার ভাই তো রেগে মেগে হয়রান যে বলতেছে এত বৃষ্টির মতো তোদেরকে বললাম বেরোস না, তোরা ঢং করতে বের হয়েছিস। আমরা ভাই আমরা তো একটু ঢং করি, একটু সহ্য কর প্লিজ। যাই হোক সে রেগে হোক আর যাই হোক আমাদেরকে ফাইনালে নিয়ে যাচ্ছে সে টিবাদে। বাট ভাই টিবাদে যাওয়ার পর যেটা দেখলাম সেটা আর কি বলবো। এদিকে আমার সামনে চলে যাচ্ছে ভাইয়া ভাবি, তারাও খুব ভালো মুডে ছিল আর কি, যে একটু ঘুরবো বেড়াবো। বাট এই যে যাওয়ার পর আপনারা দেখেন মানে এখানে নদী তো দেখাই যাইতেছে না, খালি মানুষই দেখা যাচ্ছে, মানুষের মাথায় দেখা যাচ্ছে। ভাবছিলাম যে আল্লাহ কেন কোন দুঃখে কোন সুখে পড়ে আজকে এই টিবাদে আসতে গেলাম। আসলে পানি মারছে এই কারণেই হয়তো এত এত ভিড়। কাকে আর কি বলবো, ফ্রাইডেতে একটু ভিড় হয় আমরা সবাই জানি, বাট এত পরিমাণে ভিড় ছিল আমি আসলে যাবার দাঁড়ানোর জায়গা পাচ্ছি না। বলছিলাম যে ভাই আমি একটু সরেন, আমি একটু দাঁড়াবো। তারাও তো তারা লড়েও না চড়ে না, কি আর বলার, আসলে মানবতা নাই মানুষের, দাঁড়াতেও দেয় না ছবিও তুলতে দেয় না। যাই হোক তো ভাবলাম যে ঠিক আছে অ্যাটলিস্ট একটু বসি, একটু খাওয়া দাওয়া করি। আর এখানে বসতে হলে তো আবার খাবার খাইতে হয়, যদিও এখানকার ফুচকার কথা আমি কি বলবো একেবারে বাজের চাইতেও বাজে, বাট বসতে হলে তো খাইতে হবে কারণ তারা তো চেয়ার দিয়ে রাখছে, এটাই নর্মাল। তো শখে বললাম ঠিক আছে তুই এক প্লেট ফুচকা খা। এদিকে আমার ভাইয়ার পেয়ারা মাখানো নিয়ে চলে আসছে, আর টিবাদের পেয়ারা মাখানো তো জাস্ট ওয়াও, এটা তো তোমরা সবাই জানো যারা রাজশাহীতে থাকো। তারপর আর কি এই তো পেয়ারা খেয়ে এখন আমরা চলে যাবো, কারণ একদিকে গরম একদিকে বৃষ্টি আরেকদিকে মানুষের ভিড়, মানে মনে হচ্ছিল যে বাসায় যাইতে পারলে বাঁচি, কিসের ভিডিও কিসের ছবি, তাড়াতাড়ি বাসায় যাইতে হবে। তো সবকিছু মিলে ভালো থাকো সবাই, আজকের ভিডিও এই পর্যন্তই।